কুমিল্লার দেবিদ্বার থানায় একটি রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ পেয়ে সেখানে ছুটে যান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সরেজমিনে দেখা যায় টান দিলেই রাস্তার পিচ উঠে আসছে। সরকারিভাবে 40 মিলি ঢালাই দেওয়ার কথা থাকলেও ঢালাই দেওয়া হয় মাত্র 22 মিলি। কিছু কিছু জায়গায় ইট ছাড়াই মাটির উপর দেয়া হয়েছে ঢালাই। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তেলটা তো দিচ্ছেন 15 দিন আগে, আর আজকে যে কাজ করতেছেন এটা তো হয় না। এই তেলটা যে দিচ্ছে এটা তো আমরা গাড়িতে দিতেছি। এগুলো সেটেল হতে একটু সময় লাগে। আপনি এই সেটেল হতে কি সময় লাগে? আপনি 2 দিনের রাস্তা যদি আপনার টান দিয়ে এইখানে দেখেন তো, এখানে কি আছে? এটা আপনি এখানে কিছু দিচ্ছেন? আপনি এখানে কিছু দিচ্ছেন? আপনারা চিতুই পিঠা চিনেন তো নাকি? চিতুই পিঠার মতো টান দিলে রাস্তা উঠে যায়। সরকার বাজেট দিচ্ছে 40 মিলি, ওখানে করতেছে 22 থেকে 25 মিলি, এবং আপনারা তো দেখছেনই যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায়। এটা আসলে, এবং এই যে মাটির উপরে হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে, এবং এখানে দুর্নীতি করবে, এটা হচ্ছে যে সাহসটা হয়েছে, এটা তো অনেক, মানে 5 আগস্টের পরে। ওই কন্ট্রাক্টরটা কই? আপনি কই? সিরাজগঞ্জের ওই লোক কই? এই যে ওনারা সরকারি কর্মকর্তা, এখানে রাস্তার এই অবস্থা কেন? ভালো হয়েছে? আপনি স্পষ্ট কথা বলবেন, এটা কি রাস্তার কাজ ভালো হইতেছে না খারাপ হইতেছে? খারাপ হচ্ছে। এই টান দিলে রাস্তার পিচ উঠে যায়, কোন পৃথিবীতে আছে? আমি আপনাকে বললে আমি এখন কি বলতাম, আমরা যখন মানে আমাদের জুন ক্লোজিং, এখন জুন ক্লোজিং এ কাজটা উঠানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছে। হ্যাঁ, সেটা বলেন। একটু তাড়াতাড়ি করতেছে। এই কথা আপনাদেরকে কে নির্দেশ দিছে? মানে আমাদের থানা ইঞ্জিনিয়ার স্যারের সাথে, এটা জুন ক্লোজিং এ এই রাস্তাটা মেয়াদ শেষ। হ্যাঁ, মেয়াদ শেষের কারণে এটা একটু তাড়াতাড়ি করার জন্য। এতদিন করলো না কেন? 4 বছর ধরে রাস্তা মানে এখন লামছাম দিয়ে 9-6 দিয়ে রাস্তার কাজ করবে? বলতে পারবো না। থানা ইঞ্জিনিয়ারকে তা আপনাদের এই যে আপনাকে বলতেছে জুন ক্লোজিং এর, মানে আপনাদের এই যে ক্লোজিং ডেট, এই কারণে আপনারা তাড়াতাড়ি রাস্তা করতেছেন। এতদিন রাস্তা করেন, এখন করতেছেন কেন এভাবে? কোয়ালিটি খারাপ করে। মানে ক্যান্সেল করে দিয়ে, যে আপনি ক্যান্সেল করে দিবেন, এবার রাস্তাটা আবার কবে হবে? এর দায়ভার আপনার পকেট, এর দায়ভার আপনার পকেট থেকে দিবেন আপনি? মানে আপনারা আছেন একটা, যে কিছু হইলে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল। এখন এই যে রাস্তাটা নষ্ট হয়েছে, জিনিসপাতিগুলা, এগুলার দায়ভার কার পকেট থেকে যাবে? সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে?